বন্ধুরা দেখো আমার জেঠি হচ্ছে আজকে কচু উঠতে যাচ্ছে। তো আজকে আমরা কচু রানবো না, কিন্তু আমরা মাহা খাবো। তো চলো দেখি কিরকম করে জেঠি কচু উঠবে। এটা কিন্তু জল কচু। হ্যাঁ, এটা জল কচু। তাই এটা আজকে মাখায় খাইয়ে তোমাদের দেখাবো যে কচু মাখা কী করে খেতে হয়। আর খেতে কিন্তু দারুণ লাগে। তা দাঁড়াও, একটা কচু খেয়ে নি, বড়টা পাচ্ছি না তো। ঠিক কচু কাইটে নিচ্ছে। দেখো আমার দাওটা কত বড়, দেখছো? এই দাও দিয়ে কচু কাটছে। এই দেখো কচু, এটা আজকে মাখা হবে। তা চলো কচুটা পরিষ্কার করে নিই। বন্ধুরা জেঠির হচ্ছে কচুটা সাফা করা হয়ে গেছে, তো এখন আমরা ঘরে যাই এটাকে ধোবো, কাটবো। আপনার সবাই সাথে থাকুন আর দেখুন কিরকম করে মাখাই। আমি এই জায়গাতে কাটে নিই। হ্যাঁ, এটা ফেলাই দেবো, বাস এইটুকুই আমার লাগবে। আমি জেঠিকে পারি। বন্ধুরা জেঠি আবার লেবু কাটতেছে, কচুও কাটে নিয়ে আসছে। কি করবে আমরা তো সেটা জানি না, তা আপনারা সবাই দেখুন। দেখুন বন্ধুরা জেঠি এখন কচুও কাটে নিচ্ছে। তো চলো দেখা যাক কি করে জেঠি। এই দেখো যে 2 পিস বের করে নিয়েছি, আর এইটুকু আর লাগবে না, এটা রেখে দিলাম। তো এইটুকু আমাদের একটা মাথা খাওয়া হয়ে যাবে। আর এই যে দেখো কোরানোরটা নিয়ে নিয়েছি, এবার আমি কুড়িয়ে নেবো সুন্দরভাবে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। দেখুন বন্ধুরা জেঠি কড়াই নাচ্ছে এখন কচুগুলো। তো সলপ লেবু দেখুন সোলা হয়ে গেছে, এই যে কোয়া করে নিচ্ছে এখানে। এই দেখো সব কচু আমি ভালোভাবে কুড়াই নিচ্ছি। এই যে দেখো কুড়ানোর পরে কত সুন্দর দেখা যাচ্ছে, পুরো পনির। জেঠি এই যে লবণ দিচ্ছি। কি হবে তাহলে? এই লবণ দিয়ে আমি এরমভাবে একটা 10 মিনিটের মতো আর কি রেখে দেবো এরমভাবে। তাহলে এই যে এদের চুলকানি ভাবটা আছে, এটা কিন্তু আর থাকবে না। তারপরে আমি যে মশলাগুলি গোছাতে বাকি আছে সেইগুলি আমি এক এক করে সব গুছিয়ে নেবো, তারপরে ফিরে আসছি আবার এই কচুরটায়। আমাকে কচুটাও লবণ মাখিয়ে ধুয়ে দিয়েছে, এখন এই লেবুটাও কাটা হয়ে গেছে। এখন দেখি জেঠি আর কি 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 করে। এবার এই লঙ্কা আর সরষে লবণ দিয়ে বাটিয়ে নেব। নন্দু লঙ্কা কি কম হয়ে যাবে নাকি? হতেও পারে। কম হয়ে গেলে গুঁড়া লঙ্কা দিয়ে দেবো। হ্যাঁ, এই যে জেঠি হচ্ছে সব কিছু বাইটে নিচ্ছে মশলা। দেখো একদিকে জেঠিমা হচ্ছে, আরেকদিকে এই যেটা ভাই এ মাহাচ্ছে প্যারা। কিরম লাগতেছে গরম মাহা? বাহ, দারুণ। এই যে দেখো মশলা কিন্তু বাটা হয়ে গেছে। এবার এই যে কালা কালা তেঁতুল, এই যে দেখো কি কালা কালা তেঁতুল, এইটা গতবারের তেঁতুল। এই তেঁতুল আর এই মশলা এবার এরকম করে মিশিয়ে নেব। এই দেখো এই যে মেশানো হয়ে গেছে। এবার চলে যাই সেই কচুটা যে মেখে রেখেছিলাম লবণ দিয়ে, তারপরে দেখি তার কি অবস্থা হলো। এই যে দেখো সেই কচু কি অবস্থা হয়েছে। এখন তো মনে হয় ভাত হলে খাওয়া যেত, পুরো খাওয়ার মতোই হয়ে গেছে। এবার এরমভাবে চিপে চিপে রসটা বের করে নেব। মিল্ক হয়ে গেছে। এইভাবে সবগুলিকে চেপে রস বের করবো। এই দেখো এই যে চিপে চিপে সব রসগুলি বের করে নিয়েছি। এই দেখো এবার সব কিছু একসাথে দেবো। যেমন কি ওগুলিও দে, সাথে সব দিয়ে দে, আর এই মশলাগুলিও দিয়ে দেবো। এবার শুধু মাখার পালা। কম কি একটু লবণ দেবো? সামান্য করতে দাও। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আমি মাইকে নিই। এই দেখো সব কিছু ওই লেবুর পাতাও দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে মাখা হয়ে গেছে। এবার লাস্টে একটু সরষের তেল দেবো। এই যে মাখাটা হয়ে গেল, এবার শুধু খাওয়ার পালা। আর খাইয়ে সবাই তোমাদের বলবে যে মাখাটা, কচু মাখাটা কেমন হয়েছে। বন্ধুগণ, কোনোদিন আমি এই কচু মাখা খাই নাই। এতটুকু বয়স হয়েছে আমার। আজকে আমি নতুন এই যুবক কমিটির মধ্যে থাকি। আজকে আমি কচু মাখা খাই, খুব টেস্ট লাগবে। খাইয়ে দাও। তোমরা তো আমি খাইছি আগে, আবার একটু খাই দেবো বন্ধুগণ। খুব স্বাদ লাগে, কোনো গাল টাল চুলকায় না, ভালো লাগে। বন্ধুগণ তোমরাও খাইয়ে দেবো। বন্ধুগণ কোনোদিন খাই নাই কচু মাখা, খাইয়ে দেখেন কি টেস্টি। খালি খাইতে ইচ্ছে ইচ্ছে হয়। হাই বন্ধুগণ, ভুলে যাই না জানো। তো গাইস কচু মাখাটা অনেক সুন্দর হয়েছে, জীবনে তো খাইনি, যেটি ফার্স্টবার আমাকে খাওয়াইছে, অনেক টেস্ট। তা বন্ধুরা দেখো কচু মাখা আর কচু পাতায় কিন্তু আমরা সবাই খাচ্ছি। আর এইভাবে খেলে না খাওয়ার একটা মজাই আলাদা। তা তোমরাও কিন্তু ঘরে এরকম করে কচু মাখা করে খেয়ে দেখো। কচু তো প্রায় লোকের বাড়ি থাকে, আর যদি না থাকে বাজার থেকে যখন আনবে তখন একটু এরকম মাখিয়ে খেয়ে দেখো।
আর সত্যি বলছি একটু কিন্তু গলা চুলকাচ্ছে না, বোঝাই যাচ্ছে না এটা যে কচু মাখা না কি মাখা বুঝতেই পারছি না। তো এই জেঠিরা তো বিশ্বাস করছিল না, ওরা বলতেছিল যে জেঠিমা এরকম কি খাওয়া যায় কচু মাখা করে। আমি ওদের বললাম তোদের আজকে আমি মাখিয়ে খাওয়াবো, তোরা দেখবি। এখন ওরা বলছে আমাকে যে জেঠি কয়েকদিন পরে পরেই কিন্তু আমাকে এরকম করে মাখা করে খাওয়াবে। তা ঠিক আছে, আর তোমরা কিন্তু এরকম করে মাখা করে খেয়ে দেখো। সত্যি বলছি বন্ধুরা, তোমরা খেয়ে দেখে তারপরে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার কচুর মাখাটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার সাথে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি বা মাখা জোকা আরও অনেক কিছু আছে সেই সব পাওয়ার জন্য। এখন সবাই খাই বলা আছে, আমার তর্স হয়েছে না, আমি কিন্তু খাইনি। আবার দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে বা এরকম মাখা জোকা কিছু নিয়ে।